দর্শক, এই মুহূর্তে চীন থেকে প্রধানমন্ত্রীর সফরের আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচির বিষয়ে আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ চীনের বেইজিং থেকে আমাকে সকালের সংবাদে যুক্ত করার জন্য। আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান গত পরশুদিন চীনে সফর শুরু করেছেন। আজকে বেইজিং এ তার বেশ কয়েকটি মিটিং রয়েছে। আজকে সকাল থেকে যে কয়েকটি মিটিং হয়েছে তার মধ্যে চীনের যে কমিউনিস্ট পার্টি রয়েছে তার আন্তর্জাতিক বিভাগের যে প্রধান তার সঙ্গে বৈঠক হয়েছে। এছাড়া কিন্তু চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সির চেয়ারম্যানের সাথেও তার একটি বৈঠক হয়েছে। এরপর যে বৈঠকগুলো সেগুলো চেরি গ্রুপের প্রেসিডেন্ট, হুন্ডা গ্রুপের চেয়ারম্যান, চায়না টেক্সট কর্পোরেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। এরপর বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামে তার অনুষ্ঠানে তিনি যোগদান করবেন। সেখানে চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রিমিয়ার মহামান্য লি সিয়াং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক। এরপর তার বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে। বাংলাদেশ এবং চীনের মধ্যে যে সম্পর্ক জোরদার করার জন্য এবং তাদের সঙ্গে যেসব বিষয়ে সমঝোতা হবে সেই বিষয়গুলো নিয়ে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়া কিন্তু আজকে এই যে প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে দুপুরে স্থানীয় সময়ে দুপুর 1টায় একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে এসব বিষয়ে বিশদ তুলে ধরা হবে যে আসলে প্রধানমন্ত্রীর এই সফরে আসলে কোন কোন বিষয় নিয়ে কি অগ্রগতি হলো এবং চীন সরকারের পক্ষ থেকে কি কি আলোচনা হয়েছে এবং তারা বাংলাদেশকে সহযোগিতার ক্ষেত্রে কোন কোন বিষয়ে সম্মত হয়েছে সেই বিষয়গুলো হয়তো সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে সেই বিষয়গুলো আমরা জানিয়ে দেব। তবে আজকে সবশেষ যে অনুষ্ঠানটি হবে রাতে মধ্যাহ্নভোজ, রাতে নৈশভোজ হবে। নৈশভোজ শেষে আজকে তারেক রহমান এখানে বেইজিং এ অবস্থান করবেন। আগামীকাল চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিং তার সঙ্গে একটি বৈঠক রয়েছে। এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তবে আজকে এই যে দুপুরে যে সংবাদ সম্মেলনটি সেই সংবাদ সম্মেলনটিতে বিস্তারিত তুলে ধরার পর আবার আজকের এই মিটিং এ কি কি বিশদ আলোচনা হয়েছে, চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই বিষয়গুলো আবার আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের জন্য তুলে ধরার চেষ্টা করব। ইন্না, চীনের বেইজিং থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এই ছিল তথ্য। ইন্না। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চীন থেকে প্রধানমন্ত্রীর আজকের কার্যক্রমের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী।